নমস্কার। ট্রাভেলার মিতার নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। আজ 7ই আগস্ট 1871 সালের আজকের দিনেই জন্মগ্রহণ করেন প্রখ্যাত চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর। তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। গঙ্গার ধারে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি কোন্নগরে অবস্থিত। এই বাগানবাড়িতে আজকে আমরা এসেছি ঘুরে দেখতে। অবন ঠাকুর নিজের পরিচয় দিতে গিয়ে নিজের নামেই ছড়া কেটে বলেছেন, কোন ঠাকুর? অবিন ঠাকুর, ছড়া লেখে। তিনি ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের প্রপৌত্র। তাঁর স্মৃতি বিজড়িত এই বাগানবাড়িটি 1870 সালে তৈরি করেন তার পিতা গুণেন্দ্রনাথ ঠাকুর, যিনি সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের খুড়তুতো ভাই। তার লেখায় পাওয়া যায়, গঙ্গার পশ্চিম পাড়ে আমাদের কোন্নগরের বাগান, ওপারে পেনেটির বাগান। জ্যোতি কাকা মশায় সেখানে আছেন। কোনোদিন এপার থেকে বাবা মশায়ের পানসি যায়, কোনোদিন বা ওপার থেকে জ্যোতি কাকা মশায়ের পানসি আসে। এই মনই যাওয়া আসা। বন্দুকের আওয়াজ করে সিগন্যালে কথা বলতেন তারা। অবন ঠাকুর যখন এই বাড়িতে আসেন তখন তিনি খুবই ছোট। তার শৈশবের বহু সুখস্মৃতির সঙ্গে জড়িয়ে আছে এই বাড়ি। তার ছবি আঁকার ক্ষেত্রে এই বাড়ির প্রভাব যথেষ্ট। এখানেই তিনি প্রথম কুঁড়েঘর আঁকতে শেখেন। আর সেই অভিজ্ঞতাকে চিরস্মরণীয় করে রাখতেই এখানে রয়েছে এই কুঁড়েঘরটি, যেখানে রয়েছে তার একটি আবক্ষ মূর্তি। বাড়িটি প্রায় 13 কাঠা জমি নিয়ে ছড়িয়ে থাকলেও পাকা দালান রয়েছে দুটি। এই বাড়ির বর্ণনা করে তিনি লিখেছেন, 2 থাক ঢালুর ওপরে সাদা ছোট্ট বাড়ি, উত্তর দিকে মস্ত ছাতার মতো নিচু একটি কাঁঠাল গাছ। বড়রা সেখানে চৌকি পেতে গল্পগুজব করতেন। এদিকে সারা দুপুর ধরে তিনি কুল গাছ থেকে রেশমি গুটি জোগাড় করতেন। অবনীন্দ্রনাথের বাবা গুণেন্দ্রনাথ সাঁতার কাটতে ভালোবাসতেন। সাঁতরে তিনি গঙ্গা পার হতেন। তার নির্দেশে অবন ঠাকুরের সাঁতার শেখা শুরু হয় এখানে। চাকরেরা কোমরে গামছা বেঁধে তাকে জলে ছুঁড়ে দিত, আর তিনি ভয়ে সিটিয়ে যেতেন। এই সব অভিজ্ঞতার কথা তিনি লিখে গেছেন জোড়াসাঁকোর ধারে বইটিতে।
অবনীন্দ্রনাথের চিত্রকলার প্রতি সহজাত আকর্ষণ ছিল খুব ছোটবেলা থেকেই। ইতালীয় শিল্পী গিলার্ডির কাছে শুরু হয় তার অঙ্কন শিক্ষা। তার অসামান্য প্রতিভার প্রথম পরিচয় পাওয়া যায় কৃষ্ণলীলা চিত্রাবলীতে। 1896 সালে তিনি কলকাতা আর্ট কলেজের সহকারী অধ্যক্ষ নিযুক্ত হন। ইতিপূর্বে কোনো ভারতীয় শিল্পী এই মর্যাদা পাননি। 1905 সালে স্বদেশী আন্দোলনের পটভূমিতে অবনীন্দ্রনাথ এদেশে শিল্পগুরু রূপে স্বীকৃতি পান। পাশ্চাত্য ও প্রাচ্য রীতির সমন্বয়ে তিনি গড়ে তোলেন নিজস্ব এক অনন্য ধারা। ভারতীয় শিল্পধারার পুনরুদ্ধারের আন্দোলন তীব্র হয়ে ওঠে তার নেতৃত্বে ও নির্দেশনায়। ওরিয়েন্টাল আর্ট অফ সোসাইটির সৃষ্টিকর্তা ছিলেন অবন ঠাকুর নিজে। বাড়িটির ভেতরে বিভিন্ন পেন্টিংস দিয়ে সাজানো। পেন্টিংসগুলি মূলত রেপ্লিকা, সেটি এখানে লেখাও আছে। তার আঁকা বিখ্যাত ছবিগুলির মধ্যে অন্যতম ভারতমাতা, গণেশ জননী, শাহজাহান প্রভৃতি। অবন ঠাকুরের এক নিজস্ব উদ্ভাবনী কুটুম কাটাম। কাটাম শব্দটি এসেছে কাঠামো থেকে। প্রকৃতির রাজ্যে আপনা থেকে তৈরি হওয়া কিছু কাঠামো হেলায় পড়ে থাকে। তারা কুটুমের মতো অবনীন্দ্রনাথের কাছে চলে আসে। আর বাড়িতে কুটুম এলে আমরা যা করি, যত্ন আত্তি, এদের ক্ষেত্রেও তিনি তাই করতেন। তার কথায় কেউ এসে বলে, আমার চুল ছেঁটে দাও। কেউ বলে, আমার জামা তৈরি করে দাও। কেউ বলে, আমার খোড়া পা জোড়া লাগাও। কেউ বলে, আমায় গাছে জড়িয়ে দাও। আমি খালি বলি, আচ্ছা তাই। এইভাবেই নাম হলো কুটুম কাটাম। কুটুম কাটামের মূল উপাদান গাছের শিকড়, ভাঙা ডাল, বাকল, কাঠের টুকরো, তালের আঁটি, এইসব। শিল্পাচার্য অবনীন্দ্রনাথ বাংলা সাহিত্যেরও এক আশ্চর্য প্রতিভা। শকুন্তলা, ক্ষীরের পুতুল, রাজকাহিনী, নালক, বুড়ো আংলা সহ অজস্র লেখা তার সাহিত্য সৃষ্টির উজ্জ্বল নিদর্শন। এই বাগানবাড়ির কাঁঠাল গাছটি তার বড় প্রিয় ছিল। এখানে বসেই তিনি ছবি আঁকতেন। হঠাৎ তার পিতা গুণেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর সব স্তব্ধ হয়ে যায়। ফিরে যেতে হয় জোড়াসাঁকোর বাড়িতে। আর কখনো আসেননি এখানে। পরবর্তীকালে স্মৃতিচারণায় বারবার ফিরে এসেছে এই বাড়িটির কথা। তার জীবনাবসান হয় 1951 সালের 5ই ডিসেম্বর। তারও আগে 1941 সালেই তিনি ছবি আঁকা ছেড়ে দিয়েছিলেন। তার শেষ ছবি তাৎপর্যপূর্ণভাবেই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে রবীন্দ্রনাথের শেষ যাত্রা। অবনীন্দ্রনাথ নিজেই বলেছেন, রবিকার মৃত্যুর পর তিনি আর ছবি আঁকায় উৎসাহ পাননি। বর্তমানে বাড়িটি কোন্নগর পৌরসভার অধীনে। সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে, সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। প্রবেশ মূল্য 10 টাকা। বাগানবাড়ি থেকে বেরিয়ে আসার পথে বাঁ হাতে রয়েছে এই দালানটি।
একসময় এখানে ভাড়ার ঘর, রান্নাঘর, লাইব্রেরি ছিল। এখানে এলে এই সবুজের সমারোহ, পাখিদের কলকাকলি, আম জাম কাঁঠালের ছায়া দেখে মনে হবে যেন এক টুকরো শান্তিনিকেতন। গঙ্গার ধারে এখানকার শান্ত স্নিগ্ধ পরিবেশ মন ছুঁয়ে যাবে সকলের। আজকের এই ভিডিও যদি আপনার মনে নিয়ে আসে স্নিগ্ধতার ছোঁয়া, তবে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।